এলপিএল ফাইনাল না, নামের মতো তো ঠিক ভাইবটা আসছে না। 20 ওভারের খেলায় যেখানে 150-200 রানও সেফ না, সেখানে জাফনা কিংস তুলতে পারলেও মোটে 123 রান। হাই ভোল্টেজ একটা ম্যাচের জন্য মোটেও এই রান যথেষ্ট না। তবে প্রথম ইনিংস দেখে যারা হতাশ হয়েছেন তাদের জন্য ড্রামাটা ছিল জাফনা কিংসের বোলিং ইনিংসে। গোটা টুর্নামেন্ট জুড়ে ফায়ারি ব্যাটিং করার জন্য তাওহিদ হৃদয় বেশ প্রশংসা কুড়ালেও ফাইনালের মঞ্চে ঠিক চাপটা নিতে পারেননি। আউট হয়েছেন 10 রানে। ভানুকা রাজাপাকসে, সাকিব আল হাসান কারোর ব্যাটই এদিন রানের দেখা পায়নি, আর তাতে গল গ্যালেন্টসের জন্য টার্গেটটা বড়ও হয়নি। যেটুকু করেছেন কামিল মিশরা 32 বলে 41 রানের ইনিংসটাই ছিল বলার মতো। প্রথম ইনিংসে অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল এবার শিরোপা যাচ্ছে গলে। টার্গেট রান 124, হেসে খেলে ম্যাচটা জেতার কথা, কিন্তু 2 বল খেলার পর উইকেট থাকতে পারেনি স্যাম হার্পার। টম রজার্স যেটুকু ক্যারি করছিলেন সেটা আবার সাকিবের বোলিংয়ের সামনে পেরে ওঠেনি। 27 বলে 34 রান করে ভেল্লালাগের ক্যাচ হয়ে ফেরেন। জারিদ আসালাঙ্কাও ম্যাচটা জমাতে পারেননি, 3 বলে 2 রান করে নিয়েছেন বিদায়। তবে ম্যাচটা অনেকটা ছিনিয়ে নিচ্ছিলেন দিনুরা কালুপাহানা। 150-এর বেশি স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করছিলেন, কিন্তু সেটাও থামিয়ে দিয়েছেন সাকিব। বোল্ড করে যে উদযাপন করেছেন সাকিব, তা থেকে নিশ্চিত হওয়া যায় এটা ছিল প্রি প্ল্যান, আর সেখানে সাকসেসও পেয়েছেন আল হাসান। কিন্তু 124 রানের টার্গেটে সেই লড়াইটার কতক্ষণ চালিয়ে নেওয়া যায়? খুব বেশি পারেননি। তবে নিজের স্পেলে সাকিব ছিলেন অনন্য। 4 ওভারে দিয়েছেন মোটে 15 রান, নিয়েছেন 2 উইকেট, তাও আবার 1 ওভারে। প্রথম ওভারে 5 রান দিয়ে পরের ওভারে এসে দেন মাত্র 1 রান। ইকোনমিক্যাল বোলিংয়ে এবারের আসরে একটা সময় পর্যন্ত ছিলেন টপে, সেটা আবার মাঝে ট্র্যাক হারিয়েছেন। কিন্তু ফাইনালের দিনে সাকিব আল হাসান ছিলেন এক্সেপশনাল। সবচেয়ে বেশি ডট বল করে অ্যাওয়ার্ডও জিতেছেন। অবশ্য ব্যাটিংটা ভালো হলে জয়টাও পাওয়া হতো। সাকিব হৃদয় শিরোপা হারিয়েছেন তো কি হয়েছে, জয়ী দলে তো নুরুল হাসান সোহান আছেন। যদিও ফাইনালটা খেলা হয়নি, তবে উদযাপনের সুযোগ তো ঠিকই থাকছে। যখন সুযোগ পেয়েছেন কন্ট্রিবিউশন করেছেন সোহান। শিরোপা জয়ে অবদান তো তারও আছে, সেই সাথে একটা ইতিহাসেরও সাক্ষী হলেন বোধহয়। গল গ্যালেন্টস প্রথম শিরোপা জিতেছে, আর সেই দলের সাথে আছেন নুরুল হাসান সোহান। অন্যদিকে গল গ্যালেন্টস অল্প রানের ম্যাচে যে ফায়দা নিতে হয় সেটা ভালোভাবেই নিয়েছে। 124 রান টার্গেটে ব্যাট করতে নেমে 5 উইকেট ও 25 বল হাতে রেখে জয় তুলে নিয়েছে গ্যালেন্টস। দাসুন সানাকার হাত ধরে গল পেয়েছে নিজেদের প্রথম শিরোপা, আর সেই সাথে বিদেশি লিগ খেলতে গিয়ে নুরুল হাসান সোহানও শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। আর হৃদয়ের জন্য এলপিএলটা রিমার্কেবল হয়ে থাকলো। গোটা টুর্নামেন্টে 5 ইনিংস খেলা যে কোনো দলের ব্যাটারদের মধ্যে হাইয়েস্ট রান করেছেন তাওহিদ হৃদয়। শিরোপা হাতছাড়া হয়ে গেলেও ব্যক্তিগত অর্জনটা বেশ ভালোই হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাওহিদ হৃদয় যে একটা এক্সাইটিং নাম, সেটাও বোধহয় প্রমাণ করতে পেরেছেন লঙ্কা প্রিমিয়ার লিগ 2026-এর আসরে। দেখা যাক এই টুর্নামেন্টের পর আর কোন কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ আসে তাওহিদ হৃদয়ের। আবু নাইম, 71।